मोहब्बत बोलो सुभान अल्लाह केन रे झरना झरছে देखो आज के গ্রামে सुभान अल्लाह के नूरे झरना झरছে देखो आज के हुसनपुर গ্রামে नूरे झरना झरছে देखो आज के हुसनपुर গ্রামে अरे तो यार नबी नूरी झरना झरছে देखो आज के हुसनपुर গ্রামে नूरी झरना झरছে देखो आज के हुसनपुर গ্রামে দয়াল নবী দুনিয়ায় এলো মা আমিনার ঘরেতে মা আমিনার ঘরেতে मोहम्मद बोलन सुभान अल्लाह बोलन सुभान अल्लाह के दयाल नबी दुनिया एलो मा आमिनार घरेते मा आमिनार घरेते ताया फारिस्तारा गाइছে দেখো দয়াল নবীর कि नूरी झरना झरছে देखो आज के हुसनपुर গ্রামে नूरी झरना झरছে देखो आज के हुसनपुर গ্রামে हुसनपुरेर कमिटी भाईरा जोरे सुभान अल्लाह मोहब्बत बोलুন हुसनपुरेर গ্রামের লোকেরা একটাই কথা বলিছে একটাই কথা বলিছে জালে সামরা করব গো জালে সামরা করব গো ছেড়ে মোরা দিব না सुभान अल्लाह के नूरी झरना झरছে देखो आज के हुसनपुर গ্রামে नूरी झरना झरছে देखो आज के हुसनपुर গ্রামে अल्लाहुम्मा मौलाना मोहम्मद वाला मुस्तफा अम्मा जान जन्नम हजरते आमिना खातून রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো বাবা একদিন বাড়িতে আছে দয়ার নবী মুস্তাফা দুনিয়ায় এসেছেন বাবা গো তার কিছুদিনকার পূর্বের ঘটনা যখন মা আমিনার বিবাহ হয় এ মা আমি যেইগুলো জীবনী বলবো এতে শ্বশুর শাশুড়ির সেবা করলে কি হয় স্বামীর সেবা করলে কি হয় শ্বশুর শাশুড়ির সঙ্গে ব্যবহার করলে কি হয় বাড়িতে সংসারে অশান্তি লাগবে না আজকের জীবনে শুনেন এর মধ্যে সবই কিছু পাবেন বাপের আদব কেমন করে করতে হবে ছেলের আদব কেমন করে করতে হবে বাপ কবরে শুয়ে থাকলে আদব কেমন করতে হবে আপনারা এরই মধ্যে পাবেন এবং মহব্বতে বলতে সুবহানাল্লাহ 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 বেরাদার দোস্ত বন্ধুগণ আমার একদিন মা আমিনা আপনার যেন বিবাহ হয়ে গেছে বিবাহ হয়ে আব্দুল মুত্তালিবের বেটা নাম কি আমার নবীর আব্বার নাম কি আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ নাম কি হযরতে আব্দুল্লাহ হযরত আব্দুলের আব্বাজান নাম হচ্ছে আব্দুল মুত্তালিব নাকি বলেন আর আব্দুল মুত্তালিবের আব্বাজানের নাম কি জানেন জীবনী শুনেছেন ভাই কিন্তু জীবনী মনে নেই আপনার মুল্লি সাহেব যদি মুখস্থ রাখতাম আপনাদেরকে আনতাম না আমরা উঠে উঠে বক্তব্য দিতাম মুখস্থ করলেন ভাই আজকে ইনশাআল্লাহ সামনের বছর থেকে আপনারা জলসা করবেন তো আব্দুল মুত্তালিবের আব্বাজান নাম হচ্ছে হযরত হাসিম কি
হাসিম, আর হাসিমের আব্বাজানের নাম হচ্ছে হযরতে আব্দে মানাফ। এই করতে করতে হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত আসেন বাবা। কিন্তু যেহেতু আজকে এক রাতের জালসা, হ্যাঁ, আপনাদেরকে সেই মতো করে শোনাবো বাবা। হ্যাঁ, কিছুটা এখানে শোনাবো, কিছুটা ওখানে শোনাবো। মা আমিনা বাড়িতে নতুন বউ বাড়িতে আছে বাবা। আমার মায়েদের যখন বিবাহ হয়, দেখবেন স্বামীরা কিছুদিন পরে অনেক সন্তানকে দেখবেন যে বিয়ের আগে বাইরে ভালো করে যাবে নাকি, আর বিয়ে যেমনই হবে বা তেমনই বলবে যে আমার তো সংসার হয়ে গেল, আমাকে বাইরে যেতে হবে নাকি, কিছু ইনকাম করতে হবে। এমন পরিবারের আছে, পরিচালিত আছে। অনেক পরিবারের বাপ বলে, বেটা তোমার তো বিয়ে শাদী হয়ে গেল, তুমি যাও বেটা, বাইরে যাও, 2টা মাস থেকে এসো। কিন্তু ভাই, আপনার থাকার দরকার ছিল বিয়ে যতদিন হয়নি তার আগে। স্বামী যখন, স্ত্রী যখন হয়ে গেল, তখন তুমি বাইরে যেও না, কারণ তোমার স্ত্রী তোমার মুখ দেখে এসেছে নাকি বলে। তুমি বাইরে থাকবে আর তোমার স্ত্রী বিয়ে করে তোমার কাছে পাবে না, তোমাকে কেমন যেন লাগে না? বেরাদার বন্ধুগণ, বাবা যেমন ভাইয়া, হযরতে আমিনা বাবা এই দিকে যেন আমিনা খাতুন নতুন বিবাহ হয়েছে। আমার নবী পাকের আব্বা জানের নাম হযরতে আব্দুল্লাহ। আব্দুল্লাহর সঙ্গে বাবা বিয়ে হয়েছে। মা আমিনা বিয়ে যেমনই হয়েছে বাবা, নিজের শ্বশুর আব্বার বাড়িতে রয়েছে। মা আমিনা নিজের শ্বশুর আব্বার বাড়িতে রয়েছে, আব্দুল্লাহ বাড়িতে রয়েছে। বাবা একটি রাত কাটালো, যেমনই একটি রাত কাটালছে বাবা গো, আব্দুল মুত্তালিব ওটা সন্তানকে ডাক দিচ্ছে, বেটা রে, ওরে আমার লাডলা দুলারা, ওরে কলিজার পাড়া আমার বেটারা, শোনো না, তাড়াতাড়ি করে এসো বেটা। আব্দুল মুত্তালিব যেমনই ডেকেছেন, 12টা বেটা এসে বাবা হাজির হয়ে গেল। যেমনই হাজির হয়ে গেল বাবা, আব্দুল মুত্তালিব যেন বলতে আছে, বেটা রে, তোমরা অনেক বড় হয়েছে, তোমাদের সবারই তো বিয়ে আমি দিয়ে দিলাম, তবে বেটা বাড়িতে কিছু খরচ আছে বেটা, সংসারে খরচ রয়েছে বেটা। বেটাই আমার শোনো না, তোমরা একবার বাইরে যাও না বেটা, কিছুটা দিন বাইরে থেকে এসো, তোমরা ভাই সবাই মিলে যদি কিছু টাকা নিয়ে আসো বেটা, আমার বাড়িতে অভাব পড়বে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে নিজের সন্তানদেরকে, যাও বেটা তোমরা যাও। সবাই যাচ্ছে, তো ওই যে আব্দুল্লাহ আছে না, তাকে সবাই ভালোবাসে। এমনকি মক্কা নগরের মহিলারা, যত মহিলা ছিল আব্দুল্লাহকে দেখে পাগলিনী হয়ে গেছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই বিয়ে করতে চেয়েছিল, এত চেহারা। তো বলছে, আব্বা আমার ছোট ভাইকে কি নিয়ে যাব? বলছে, না বেটা তোমার ছোট ভাইকে নিয়ে যাও। কিন্তু বেরাদার, যার ভিতরে ইনসাফ নাই সে বলবে ওই কথা, যার ভিতরে ইনসাফ আছে সে কখনো খারাপ কথা বলবে না। তো আব্দুল্লাহ বলছে, আব্বা আমার 12টায় যখন ভাই যাবে, আমারও তো সংসার হয়েছে, আমিও যাব আব্বা। আব্দুল মুত্তালিব বলতে আছে, বেটা রে, যেও না যেও না বেটা, তুমি মুলকে সামজেও না বেটা, ব্যবসা করতে। তোমার 11টা ভাই রয়েছে বেটা রে, তুমি যেও না বেটা, তুমি বাড়িতে যেন থাকো বেটা। বাবা যেমনই এই কথা বললা না গো, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলতে আছে, আব্বা যান, আব্বা হুজুর, আমি যদি না যাই গো আব্বা, আমারও সংসার রয়েছে গো আব্বা, আমার স্ত্রীর পেটে যে একটা সন্তান এসেছে গো আব্বা, দুনিয়াতে আসবে, আরে দুনিয়াতে এসে যেন তার
তো খরচ রয়েছে আব্বা। আব্বা গো, আমার ভাইরা যাবে, আমি বাড়িতে থাকবো না, আমিও যাব মুলকে শাম। আব্দুল মুত্তালিব যেতে দেবে না, কারণ জানে বাবা গো, আমার কলিজার পাড়া বেটাকে যদি যেতে দে আমার মনে শান্তি হবে না। বাবা বাবা যেতে দিবে না, বেটা যেন ছাড়বে না, এই কথাবার্তা চলছে বাবা। আব্দুল মুত্তালিব যেন বলতে আছে বেটারে, যখন তোমরা যাবে বেটা, তবে একটা কথা শুনো বেটা, তোমার ভাইদেরকে বলো বেটা, যদি তারা নিয়ে যায় তবে তুমি যাবে। আব্দুল্লাহ বলতে আছে, ও আমার ভাইরা শোনো গো, ও গো আমার দাদারা, আপনাদের সঙ্গে আমাকে নিয়ে চলেন দাদারা। আব্দুল্লাহ ছোট বাবা, বড় ভাইরা বলতে আছে, ভাই আব্দুল্লাহ আমাদের কলিজার পাড়ারে ভাই, তোমাকে নিয়ে যাব না রে ভাই, যদি কোনো রকমের দুর্ঘটনা ঘটে যায়, তোমার যদি কোনো কিছু হয়ে যায় রে ভাই, আমরা সবই সহ্য করতে পারিব, তোমার দুঃখ দেখতে পারবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমনই বাবা ভাইরা রাজি হলো গো। আব্দুল মুত্তালিব বাবা বলতে আছে, বেটা রে তুমি মুলকে শাম যাবে বেটা, একটা কথা শোনো বেটা। কি কথা আব্বা বলো না। বলতে আছে, বেটা রে একটা পরের মেয়েকে নিয়ে এসেছো, একটা তোমার স্ত্রী আছে, তোমার অর্ধাঙ্গিনী আছে রে বেটা, একবার যাও আর তোমার বিবির কাছে গিয়া একবার এজাজতটা নিয়ে নাও, একবার হুকুমটা নিয়ে নাও। তোমার বিবি যদি হুকুম দিয়ে দেয় তবে বেটা তুমি যাবে। হায় রে স্বামী স্ত্রী, কেমন স্বামী স্ত্রী ছিল বাবা, কেমন বৌমা, কেমন শ্বশুর ছিল বাবা গো, কেমন শাশুড়ি ছিল শুনুন বাবা। আমাদের আপনাদের মতো নয় গো। মা আমিনা খাতুন যেন বসে আছে, আব্দুল্লাহ যেন বাড়ির ভিতরে গেল গো, যেমনই বাড়ির ভিতরে গেছে আমিনাকে ডাক দিচ্ছে, বলতে আছে, আমিনা ও আমিনা একটা কথা বলবো আমিনা। স্বামী গো, কি কথা বলবেন বলেন না। ও গো আমার মাথার তাজ, ও গো আমার প্রাণের স্বামী বলেন না। আব্দুল্লাহ বলেছিল, আমিনা শোনো গো, একটা কথা বলবো আমিনা। আমার স্বামী বলেন না, এমন করে কেন বলছেন? বিবি রে বলতে মন চায় না বিবি। স্বামী গো এমন করে বলবেন না, বলবেন না, আমার যেন কষ্ট হয় গো স্বামী। আব্দুল্লাহ বলছে, বিবি আমার, আমি তোমার কাছে বিদায় নিতে এসেছি। মা আমিনা যেমনই বিদায়ের কথা শুনেছে বাবা, মা আমিনার কলিজাখানা যেন হিলে গেল বাবা গো। আমিনা বলতে আছে, স্বামী গো কিসের জন্য বিদায় নিবেন গো স্বামী বলেন না, কোথায় যাবেন গো স্বামী বলেন না। মা আমিনা যেমন নিয়ে কথা বলেছেন, আব্দুল্লাহ বলছে, ও বিবি আমিনা শোনো রে শোনো, আমার যে সন্তান একটা তোমার পেটে এসেছে বিবি আমার, আমাদের সংসারে খরচ আছে বিবি, আমার ভাইরা যাচ্ছে মুলকে শাম, আমরাও যাব বিবি। আর যদি 3টা মাস যদি থেকে যায় আমাদের সংসারের খরচ বের হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। বিবি আমাকে বিদায় দাও বিবি। স্বামী গো
আপনি যাবেন? হ্যাঁ বিবি, দাও বিদায়। বেরাদার দোস্ত বন্ধুগণ, বাবা যে আমার ভাইয়েরা, মা আমিনা খাতুন বাবা আপনারা যেন বাড়িতে রয়েছেন। আমিনা খাতুন বলতে আছে, স্বামী আপনাকে বিদায় দিব না, আপনাকে যদি বিদায় দেন গো স্বামী, আমার মন বলে আপনি যদি মুলকে সাম চলে যান গো স্বামী, আমার মন গাওয়া দিচ্ছে, আমার মন যেন বলছে স্বামী আপনি আর ফিরে আসবে না। বলে আমিনা এমন কথা বলো না, এমন কথা বলো না রে বেবে, আমি যাব আর আবার তোমার কাছে আমি ফিরে আসব। বাবা আমিনা খাতুন যেন বিদায় দিচ্ছে বাবা গো, আমিনা খাতুন যেন বলতে আছে, স্বামী গো আমার তবে আপনি যান গো স্বামী, আল্লাহ যদি আপনাকে বাঁচিয়ে রাখে স্বামী গো, যদি ফিরে আসেন গো স্বামী তবে দেখা হবে, আর যদি ফিরে না আসে স্বামী গো তবে দেখা হবে না। যেমনই বন্ধুগণ আমার এই কথা মা আমিনা খাতুন বলেছে, আব্দুল্লাহ বলতাছে, বিবি আমার একটা কথা শোনো রে বিবি। কি কথা স্বামী গো? বলেন না। এমন কথা বলিও না বিবি, আমি ফিরে আসবো বিবি। আমিনা খাতুন বলছে, স্বামী গো আমার ঠিক আছে স্বামী আপনি চলে যান। আব্দুল্লাহ বলতে আছে, বিবি আমার আমাকে ক্ষমা করে দাও। হাই রে স্বামী স্ত্রী ক্ষমা করতে আছে বাবা গো, আমার আপনার মতন যদি বিবি থাকে তো বলতে থাকতাম, স্বামী আমার যাচ্ছে যা, আমি ক্ষমা করব না। আছে না বাপ? এমন বিবি আছে না, মানে ওই সুযোগ খুঁজছে, স্বামী গেলে তো আমার বাড়িতে আরাম করে থাকবো না, কি বলেন? কিন্তু মা আমিনা স্বামীর কাছে বিদায় নিচ্ছে, স্বামীর কাছ থেকে বিদায় দিচ্ছে স্বামীকে, তো ক্ষমা চাইছে। কি ক্ষমা? বলতে আছে, স্বামী একটা রাত্রে যে থাকলাম স্বামী, আপনার কাছে যে থাকলাম স্বামী, স্বামী গো আমার হয়তো ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। হায়রে মা আমিনা একটা রাতে কি এমন ভুল করে দিল, ক্ষমা চাইছে। এইদিকে বাবা আব্দুল্লাহ ক্ষমা করে দিয়ে যেন বাবা মুলকে সামজাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেরাদার দোস্ত বন্ধুগণ, বাবা যে আমার ভাইরা, মা আমিনা যেন বাবা আব্দুল্লাহকে বিদায় দিল। বাবা আব্দুল্লাহ যাচ্ছে গো, যেমনই আব্দুল্লাহ যাচ্ছে বাবা গো, উটের উপরে যেন চড়ে নিয়েছে, উটের উপরে চলে যায়। মা আমিনা নজর কইরা দেখতে আছে গো, আমার স্বামী কত দূর গেল। আব্দুল মুত্তালিব দেখতে আছে, আমার বেটা যেন কত দূর গেল। বাবা দেখবেন কেউ কাউকে যদি ভালোবাসে, নানা নাতিকে কতটা ভালোবাসে আপনারা অবশ্যই জানেন বাবা গো। কোন নাতি যদি নানির বাড়িতে বা নানার বাড়িতে আসে বাবা গো, কেউ ভালোবাসুক যে না বাসুক, নানা যেন আপনার বেশি ভালোবাসে। বাসে না গো? নাতিকে ভালোবাসে নাকি? তো নাতিকে ভালোবাসে, এমন ভালোবাসা একটা গভীর হয়ে যাবে যে যত দূর যাবে, যতক্ষণ পর্যন্ত চোখের আড়াল না হয়েছে দেখতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, দেখতে থাকবে। বাবা এই বাবা যাচ্ছে, চলে যায় যেতে যেতে পাহাড়ের আড়াল হয়ে গেল। যেমনই পাহাড়ের আড়াল হয়ে গেল বাবা, সঙ্গে সঙ্গে মা আমিনা চোখ দিয়া পানি আসিল। আব্দুল মুত্তালিব বলতে আছে, আমিনা ও বৌমা আমিনা কান্না করিও না রে মা, কান্না করিও না। ওরে মা তুমি যদি কান্না করো রে মা, মারে আমার যেন দিলখানা অন্তরখানা ফেটে যায়। নিজের শ্বশুর বলছে বৌমাকে গো, বলতে আছে আমিনা ও বেটি আমিনা, তুমি আমার বউ নয় রে বউ না, তুমি আমার বেটি।
আমেনাকে আরো বলল, আমেনা গো তুমি কান্না করো না, কারণ মা একটা কথা বলবো রে মা, তুমি যদি কান্না করো আমার অন্তরে যেন সহ্য হবে না। কেন বলতে আছে আমেনা, যেই দিনে বিবাহ হয়ে এসেছো আমার ছেলের হাতে হাত দিয়ে, যেই দিন আমার বাড়িতে এসেছো আমি মক্কা নগরে আমি এলান করে দিয়েছিলাম, শোনো রে শোনো, যারা বলতে আছো আমার মা মরে গেছে, শোনো রে আমার মা মরেনি মরেনি, যদি আমার মাকে দেখতে চাও হযরতে আমেনাকে দেখো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আছে এমন শ্বশুর আছে, এমন বউ আছে নিজের বেটির চাইতেও বেশি ভালোবাসছে। কারণ আব্দুল্লাহ বলছে যে যারা বলছে আমার মা মরে গেছে, এই গ্রামবাসীরা শোনো, আমার মা মরেনি, যারা আমার মাকে দেখতে ইচ্ছে চাও তো হযরত আমেনাকে দেখে না। মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা হযরতে আমেনা আপনার বাবা কান্না করছে আছে, আব্দুল্লাহ বুঝাচ্ছে, কিন্তু কি করিবে, স্বামী বাবা বাড়ি থেকে যাচ্ছে গো, মা আমিনার মনটা যেন আর মানে না। আব্দুল মুত্তালিব বলতে আছে, বৌমা আমেনা, ও বৌমা শোনো গো, তুমি কান্না করিও না মা, যদি কোনো অসুবিধা হয় মা আমাকে বলবা, মা আমাকে বলবা, যদি তোমার পানি খেতে ইচ্ছা করে আমি তোমার শ্বশুর আব্বা এখনো আমি বেঁচে আছি, তোমার যদি কোনো অসুবিধা হয় আমি কথা দিলাম রে বৌমা, ও বেটি আমেনা, আমি তোমার অসুবিধা হতে দেব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা তবুও স্বামী চলে গেছেন, যেমন স্বামী গেছেন বাবা মা আমেনা খাতুন দৌড় মারতে মারতে গিয়া বিছানায় বাবা একটা বালিশ যেন নিল বাবা। দেখেন আমার মা বোনদেরকে গো, স্বামী যখন বিদেশে চলে যায় যে মা স্বামীকে বেশি ভালোবাসে গো, স্বামী যেতে নাই সেই মা বোনের চোখে যেন আপনার পানি বের হতে না। আব্দুল্লাহ বাবা আপনার যেমনই বাইরে গেল আমেনা খাতুন ঘরে গেল গো, ঘরে গিয়ে কান্না করতে আছে, আর মুখ দিয়া একটাই কথা বলতে আছে, ও গো আব্দুল্লাহ তোমার জন্য কান্দে আমেনা। মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো আব্দুল্লাহ তোমার জন্য কান্দে আমেনা, তুমি চইলা গেলা বিদায় নিয়ে আর তো ফিরা হলো না, তোমার জন্য কান্দে আমেনা। ও গো আব্দুল্লাহ তোমার জন্য কান্দে আমেনা। নবী যখন পেটে ছিল পিতা গেল সাথে গো, নবী যখন পেটে ছিল পিতা গেল
ভাইরা হলো বাপের নামে সুবহানাল্লাহ 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 একজন বাপ আমার বাপের নামে 100 টাকা দিয়েছে আল্লাহ গো তিনার আব্বাকে যেন যে হালাতে থাকুক কেন আল্লাহ তাকে সুস্থতা তাকে সঠিকভাবে আল্লাহ তাকে সহি সালামতে থাকার তৌফিক দান করে চলবেন আল্লাহুম্মা আমিন এরা দাদা বন্ধুগণ বাবা জামার ভাইরা তো মা আমিনা বলতে আছে যে ও গো আব্দুল্লাহ তোমার জন্য কান্দে আমিনা মামিনা দুই নয়নের চোখের পানি জড়িয়ে জড়িয়ে কান্না করছে আমিনা বলতে স্বামী গো আমার মাতার তাই আপনি ছেড়ে চলে গেলেন স্বামী গো আমার মনের ভিতরটা ভালো করে না মামিনা বাড়িতে বসে বসে বাবা কান্না করতেছিল এইদিকে আমিনাকে রাখেন বাবা ওইদিকে চলেন আব্দুল্লাহরা কি করছে বাবা গো আব্দুল্লাহ বাবা যেন মুলকে সাপ পৌঁছে গেছে যেমন মুলকে সাপ পৌঁছাচ্ছে বাবা এই হঠাৎ করে দিন যাই রাত কাটে বাবা গো আপনার যেন একটা দিন চলে যাচ্ছে রাত কাটে এই করতে করতে কিছুদিন গেছে বাবা আব্দুল্লাহ রাত্রি বেলাতে শুয়ে রয়েছে হঠাৎ করে রাত্রি বেলাতে স্বপ্ন যুগে দেখতে আছে কি যেন দেখতেছিল বাবা আর যেন স্বপ্নখানা দেখতে দেখতে বাবা যেমনই আপনার স্বপ্নখানা ভেঙে গেছে আব্দুল্লাহ আপনার যেন বাবা গো আউমাউ করে যেন আপনার কান্না করতে আরম্ভ করলো তার ভাইরা বলতে আছে ভাইরে আব্দুল্লাহ তোর কেন এমতো করছো রে ভাই আব্দুল্লাহ তোমার কি হয়েছে বলো না রে ভাই বলো না বলতে আছে দাদা রাত্রে আজকে আমি শুয়েছিলাম গো দাদা আর রাত্রে শুয়ে থাকতে একটা জঙ্গলের ভিতরে আমি আমার স্ত্রী হযরতে আমিনা যেন আরাম করতেছিলাম খেলাধুলা করতেছিলাম ভাইয়া বাগানের মধ্যে ঘুরতেছিলাম আর হঠাৎ করে পিছন থেকে দেখি একটা বাঘ যেন আমাদের তাড়া করেছে দাদা আমি ভাবলাম কেন তাড়া করছে আমার স্ত্রীকে বললাম আমরা পালাও আমরা যেমনই পালাতে যাব দাদা আমার স্ত্রী আর আমি পালাতে গেছি আমরা জান বাঁচাবার জন্য যখন পালাবো দাদা আমি গেলাম একদিকে আমার স্ত্রী যাচ্ছে একদিকে দাদা আমি লক্ষ্য করে দেখছি ওই বাঘটা আমার স্ত্রীর দিকে গেল না ওই বাঘটা আমার পিছন পিছন গেল দাদা গো আমার পিছন পিছন আমাকে তাড়া করে আমি এত জোরে দৌড়িয়ে যাই দাদা শেষ মুহূর্তে দেখছি একটা সামনে গর্ত সেই গর্ততে আমি পড়ে গেলাম যেমনই বাবা এই কথা বলা গো নিজের ভাইরা হারিস জানা বলতে আছে ওরে আব্দুল্লাহ ও ভাই আব্দুল্লাহ আর কি দেখেছো ভাই বলো না বলতে আছে ও আমার দাদা তবে শুনেন গো দাদা গর্তের মধ্যে যখন আমি পড়ে গেলাম গর্তের মধ্যে যখন আমি পড়ে আছি উপরে নজর করে দেখি একটা রশি যেন ঝুলতে আছে আর রশি যেমনই ঝুলতে আছে আমি মনে মনে ভাবলাম রশিখানা ধরে আমি যেন উপরে উঠব আমি যেন উপর দিকে চলে যাব যেমনই বাবা এই ভাবনা চিন্তা করে নেওয়া রশিখানা যেমনই ধরেছে বাবা নজর কইরা উপরে দেখে গো উপরে যেন একটি বৃদ্ধা লোক বাবা আপনার রশিখানা কাটতে আছে যেমনই বাবা গো এই কথাখানা
বলেছে, সঙ্গে সঙ্গে তার ভাইরা বলতে আছে, ভাইরে দেরি করো না, দেরি করো না। ওরে ভাই, এই বাঘের স্বপ্ন যারা দেখে রে ভাই, দুনিয়ার জমিনে তারা বেশি দিন বাঁচে না বাবা গো। কথাবার্তা চলছে বাবা। আর এইদিকে আব্দুল্লাহ সামান পথে গুছিয়ে জানো বাবা সকল ভাইদের সঙ্গে বাড়ির দিকে আপনার রওনা হচ্ছে। সকল ভাইকে বলছে, দাদা আমার শরীরটা যেন কেমন করছে। তো সবাই বলতে আছে, ভাইরে আব্দুল্লাহ যখন এই মতো হয়ে গেল, তোমরা একটা কাজ করো, আমরা এখানে থাকবো না, বাড়ির দিকে ফিরে যাব। বাবা যেমনই এই কথা বলেছেন, বাড়ির দিকে চলে যাব। এই বেরাদার দোস্ত বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, সঙ্গে সঙ্গে সবাই আপনার যেন সামানপাতি গোছিয়ে এবার বাবা আপনার মক্কা নগরের দিকে রওনা হচ্ছে। যেমনই মক্কা নগরের দিকে রওনা হচ্ছে বাবা, সঙ্গে সঙ্গে আপনার মক্কা নগরে যেতে যেতে যেন হঠাৎ করে একটা জায়গা, যে জায়গার নাম হচ্ছে মাকামে আবওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু মহব্বত বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেরাদার দোস্ত বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, আব্দুল্লাহকে নিয়া আপনার বাবা যখন মুলকে শাম থেকে আপনার মক্কা নগরে যাচ্ছেন, যেমনই আব্দুল্লাহকে নিয়ে যাবে গো, আব্দুল্লাহ জানো উটের উপরে বসে রয়েছে, আর উটের উপরে বসে থাকা সকলের ভাইয়ের উট যেন আগে আগে বাড়ে, আব্দুল্লাহর উট যেন পিছনে। কারণ আব্দুল্লাহ ভাইয়ের থেকে সবারই থেকে যেন ছোট বাবা, আপনার সম্মানের জন্য এক একটা ভাই নম্বর বাই নম্বর বাবা গো, আপনার সিরিয়াল বাই সিরিয়াল যেন যেতে আছে। হারিস বলতে আছে, ভাইরে একবার পিছনে লক্ষ্য করে দেখো, আমার ভাই আব্দুল্লাহ উটের উপরে আছে না পড়ে গেছে, দেখছে গো উটের উপরে যেন আছে, আর আব্দুল্লাহ কিছু দূর যেমন গেছে বাবা, যাওয়ার পরে মাকামে আবওয়া নামে জায়গাতে গিয়ে বাবা একবার চিৎকার করে উঠলো। যেমনই চিৎকার করে উঠলো গো, সঙ্গে সঙ্গে জানো বাবা সকলের উঠ বাবা দাঁড়িয়ে গেল। আর দাঁড়িয়ে যাওয়া সবাই বলছে, ভাই আব্দুল্লাহ বলো তোমার কি হয়েছে, বলো না রে ভাই। ও বেরাদার দোস্ত বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, এইদিকে যেন আব্দুল্লাহ আপনার যেন বাবা কান্না করতে আছে বাবা।